নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তারপর ভালো থাকা কি, গরিব মানুষের। হোন্ডা একটা কিনছিলাম, তো দেখছেন হোন্ডা কিনছিলাম হলো নষ্ট হোন্ডা। তো যার কাছ থেকে কিনছিলাম, তো সে আর কি বলে কোনো কাজ নেই, কোনো কিছুই নেই। তো হোন্ডা কেনার পর তো আমি মোটামুটি ভালোই টাকা খরচ করছি, 5,000 টাকা খরচ করছি। কিন্তু আসলে খরচটা করছি এই 3-4 মাস বইরে হোন্ডা কেনার পর। তার জন্য আর কি চললে বাজে নাই, ওখানে আবার ইঞ্জিলে কাজ বেজে গেছে। মানে একটা যে অবস্থার মধ্যে পড়ছি, মানে ইঞ্জিলের কাজটা না করাইলে আর কি করা যাইব না, চালানো যাইব না। চালানো যাইব বলতে ওরকম শব্দ দেয় বেশি, তারপরে আবার নানান সমস্যা, ডেক পারে, ভাইব্রেশন, অনেক। যাই হোক, মানে চালাইতে বিরক্ত, চালানি যায় না। আর কিছুদিন আগে আবার রয়্যাল বাজারে গেছিলাম হোন্ডা নিয়ে, তারপর যাওয়ার সময় কি জানি একটা খটট করলো, তারপর দিকে চলেই না, আস্তে আস্তে চলে। যাই হোক, হোন্ডা আগে থেকে আর কি ইঞ্জিন খারাপ ছিল, তো আমার কাছে আর কি, আমি তো আর হোন্ডা ওই রকমভাবে বিষয়ে বুঝতাম না। তো যাই হোক, কিনছি হোন্ডা। দেখছেন তো, আসলে টাকা পয়সা যদি থাকতো তাহলে তো ভালো হোন্ডাই কিনতাম। তো 1.5-2 লাখ টাকা দিয়ে নতুনটাই কিনতাম, তাহলে কি আর এই পুরানটা হোন্ডা কিনতাম? আসলে এই পুরান জিনিস না কেনাটাই ভালো মনে করি আমি। তো কেউ যদি পুরান হোন্ডা কিনতে চান, তো দরকার পড়ে কিনবেন না, কিন্তু কেউ পুরান হোন্ডা কিনেন না। পুরান যে কোনো জিনিসই ভেজাল। এই যে হোন্ডাটা কিনছি, ঠিক করতে করতে তখন জীবন যায়, তো না হাতে টাকা পয়সাও নাই। তো ওই যে রাজীব ভাই আছে যে রিক্সা চালায়, তো ও আবার হ্যান্ড কাভার যাবেন যে রিক্সায়, কবেন যে হোন্ডাটা তো খারাপ অবস্থা, ঠিক করুম কেমনি কি, টিয়া পয়সা নিকেও তাহলে আমি করুম নি, আমার পরিচিত আছে, আমি বলে দিমনি। আর যদি কিছু লাগে আমি দিমনি, আপনি আমরা আস্তে আস্তে দিয়ে দিন টাকা। তো তার কারণে আর কি দিই যে বেরিয়েও হারি না। তো আমার কাছে আর কি 1-2 হাজার টাকা আছে, তো ওটি নিয়ে যাবেনছি। আর হোন্ডা ঠিক করতে লাগবো মেলা টাকা, 8-9 হাজার টাকা লাগবো। ইঞ্জিনের কাম বাইজে গেছে গা। আর আগের গাড়ি তো জাপানি গাড়ি, পুরান গাড়ি, মানে না পারবানছি। এখন তো কিনছি, হয়তো চালান নাকবই, ঘরে থুয়া দিয়ে তো লাভ নাই। না পারবানছি ঠিক করার নিকা, না পারবানছি চালাবেন নিকা। তারপর এখন রাজীব ভাই কইলো, তাহলে নিয়ে আসেন হোন্ডা, তাহলে আমি দেখ পাচ্ছি কেমনি কি করান যায়। তো এখন কি যাইতেছি হোন্ডা নিয়ে, তো কাজ করামো। তো আমার কথা হইলো, কেউ জানি কোনো পুরান জিনিস না কিনে। পুরান জিনিস কিনলে এমনি অবস্থায় হইব। তো যাই হোক, তো কিনা ঠিকই গেছি, কিনছি, ঠিক করাইতে হইব, চলতে হইব। এমনি হোন্ডা পর মোটামুটি ঠিক করলে পরে খারাপ না, টানও ভালো আছে। যখন কিনে কিনছি তখন আসলে এটা নষ্ট ছিল, কিন্তু পুরোপুরি না, মানে চালাইতে চালাইতে এক জিনিসটা নষ্ট হইলো, বেশি হয়। তো দেখছিল, তারপর আমি আগেও ব্যারিং ট্যারিং পাল্টাইছি। তারপর ইঞ্জিনই গেছে গা, কইলো মানে কেনার পরে আমি গেছিলাম, মানে মেকার দোকানে কেনার পরে যদি আগে গেতাম তাহলে আর ঠিক ছিল। তো কেনার পরে গেছিলাম, তো মেকারে বললো যে এই হোন্ডা তো ইঞ্জিনের সমস্যা আছে, ইঞ্জিল কিন্তু খোলাইতে হইব। হয় কিনছো তো ইঞ্জিল, আবার ইঞ্জিলে কাজ করাইতে হইব। তো কয়েকটা বেশি দিন চালাইতে পারবে না। তো ইঞ্জিলে কাজ করাইলে হয়তো বা 2-3 বছর যাইব, বা বেশিও যাইতে পারে, কমও যাইতে পারে, এটা বলা যায় না। তো এবার সব বুঝতে ভালো। তো যাই হোক, কিনছি, চালান লাগবো। তো হোন্ডা ঠিক করে চালান লাগবো। আর নষ্ট হইলে আসলে তো ঠিক করতে হইব, এটা কোনোই না। কিন্তু আসলে যে হোন্ডা পুরান জিনিস কিনছি, আগের জিনিস, এটা মেইনাই কিনছি যে এটা একটু বা নতুন মতো আর কি আর ভালো সার্ভিস দিব, এটা জানি। কিন্তু আসলে ইঞ্জিনের কাজ যে করার লাগবো, এটা আর কি বুঝে হারাই নাই। কারণ ইঞ্জিনের কাজ করবা গেলে 10,000 টাকা লাগে, আর 10,000 টাকা। তারপরে তো মেলা কিছু লাগাইছি, বাম্পার টাম্পার তো অনেক কিছুই লাগাইছি। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হইলো ঠিক করা লাগবো, হোন্ডা চালান লাগবো, এটাই। তো এই যে হোন্ডা, তো হোন্ডা কিন্তু দেখতে শুনতে এতটা খারাপ না, মোটামুটি ভালোই, আমার পছন্দের হোন্ডা আর কি। তো কথা হইলো, হোন্ডা কেনার পর আমি কিন্তু চাকচিক্য করছি, মানে রং টং করছি, কালার করছি, আবার ধুইতে হইব। তো কতদিন ধরে বের করি না হোন্ডাটা। তো হোন্ডা দেখতে শুনতে একবার খারাপ না, মোটামুটি আমার নগে যাই। হোন্ডাও ছোটো মোটো আছে, তো এমনি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, 2 জন নিয়ে সুন্দর মতো যাওয়া যায়।
হুন্ডার লুকটাও মোটামুটি খালি রং টং করে নিলে ওই যে ইটি রং করাইলে এই হুন্ডা হলো নতুন হইব। এই ইঞ্জিনের কাজটা যদি করাই আর হইলো যদি ট্যাঙ্কি ম্যাঙ্কি যে রং করাই একবার নতুন হয়তো বা ট্যাঙ্কি রং করাইতে 3-4 হাজার টাকা লাগবো আবার, মানে ফুল গাড়ি যে রং টং করাইতে 3-4 হাজার টাকা লাগবো। মোটামুটি এটার মধ্যে 15,000 টাকা ঢাললে মানে খরচ করলে একবার নতুন সব কিছুই। তো মোটামুটি এই যে হুন্ডা খারাপ না, হুন্ডা যে খারাপ বলুন খালি ইঞ্জিনে কাজ পড়ে গেছে। তো যাই হোক আমি যাই মির্জাপুর না মানে কৌতুক বাজার, তো দেখিয়ে নিয়ে আসি আর কাজটা করে। আমি মেকারের দোকানে এসে পড়ছি। তো ওই যে দাদা আবার চালাইতে গেল, বললাম একটু দেখে আহেন, তো সে বাউ বুঝলো, কারণ মেকাররা না চালাইলে তো আর বাউ বুঝবো না। মোটামুটি এই যে মেকারের দোকান, এই জায়গায় সব কিছু আর কি ঠিক পাতি করা হয়। দাদা তাও একটু আপনারা একটু আমার এই করে দিবেন যতটুকু সম্ভব। তাও মোটামুটি খুইলা দেখবেন নাকি, মানে কত টাকার মধ্যে? সময় দেন না 2 দিন। 2 দিন। আর হইলো আপনার যে চেন কাভারের যে একটা জ্বালাই আছে ওটা কি পাল্টে দিবেন নাকি? চেন পকেটের যে জ্বালা ওটা পাল্টে দিবেন না? ওটা করে যেটা যদি কাজ করা যায় কাজ করামু পোষা করবো। আর ওটার নতুনটার দাম কত নেই? নতুনটা তো বিশ্রাম যদি পাই তাহলে তো পাইলাম। হ্যাঁ আর মনে হয় কি মানে নতুনটা না গাইলে আমার মনে হয় ভালো হয়। অন ইঞ্জিন খুলে দেওয়া নাবো কি কি নষ্ট আছে তাই না দাদা? এই যে ওখানে ইঞ্জিন খোলা হইতেছে, দেখা যাক। গাড়িটা তো দাদা এই যে ট্যাঙ্কির রং উঠে গেছে গাড়ি না, এটা কি রং করতে, ট্যাঙ্কি রং করতে কত লাগে? 5,000 টাকা। আই হাই রে, জায়গায় 500 টাকা স্টিকার না গাইছে ওটা হইব। কি করব ওই জ্বালার নিকে মানে কট কর 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 করে। আবার এই যে এই কাবাটা লাগাইছে না, নিচেটা লাগাইলে না কাবারে ভাই যাবো। বেরিং গুলো থাকে, বেরিং করে থাকে, বেরিং এই যে নেই না। আর এই যে গাড়ি ইঞ্জিন খোলা হয়ে গেছে, খালি খাইলে গাড়ি। ব্যারিং কোনটি? ব্যারিং ভিতরে কয়টা ব্যারিং থাকেন দিলে দাদা? 8টা। ওকে সব ঠিক আছে না? ভালো করেছি। এখন হলো সকালবেলা, কালকে তো গেছিলাম হুন্ডা নিয়ে, দেখছেন হুন্ডার পার্টস পাতি খোয়াইলো। তারপরে কিনবার গেছিলাম পার্টস পাতি, গেছিলাম গাজীপুরের ওইদিকে পার্টস পাতি কিনবার। তো পার্টস পাতি আইনা দিছি, তো আজকে মনে হয় ঠিক করা হয়ে গেছে। তো কালকে আর কি বয়ে থেকে আর কি আবার একটু রাত হয়েছিল, আস্তে আস্তে ঠিক করছি আর কি যতটুকু আর কি। তারপর পরে আর কি রাত্রে আর টুকিটাকি কাম করে দিয়েছে। তাইতে ছিল মির্জাপুর কিছু বাজার টাজার করম, আর হুন্ডার কাম কত দূর হইলো বা আজকে দিব নাকি, তো সেটাও আর কি শুনে আসবো। তো হুন্ডা মোটামুটি হয়তো বা যে অবস্থা হয়েছিল চলতোই না, অন হয়তো বা মনে হয় ভালো হইব, যেহেতু 7-8 হাজার টাকা খরচ করলাম। আজকে হলো মরিচের চারা, আর হইলো কিছু কপির চারা নমু, আর পালং শাক নমু, চারা নমু। এই যে কপির চারা তো মোটামুটি মহিলা যাইতেছে না, তার জন্য যে কপি খেতে আবার নিরিয়া দিতে হইব, সার দিতে হইব নিরিয়া।
এই যে আমার সবজির বাগান কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আর কালকে হইলো তন্ময় আইছে রাত্রে, ওর তো পরীক্ষা শেষ, কইছিলাম তো পরীক্ষা শেষ হইলে আমাকে নাইপা কয়দিন থাইকা যাইবা, ঘুরে যাইবা, তো তার জন্য আইছে। আমি নিচে পড়ে এসে বসছি, তখন আবার ওস্তা বেশি পালন শাক নিয়ে আনছি। ওস্তা বেশি দেন ভাই, 20 টাকা দেন। কত করে আগে কেন? আগে আগে তো দুইটা দিবেন কেমনি? না 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 60 টাকা করে কপি নেব না। না না 50 টাকা করে রাখলে নেবো। না 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 আমি কথা শুনছি, আমি নিছি, আমি কালকে আগের দিনে 50 টাকা নিছি। আলু নতুন না কত করে? কতটুকু হয়েছে দুইটা? এটা লাল শাক আছে বেতে বলছি। সিম কত করে পোয়া? পোয়া কত করে? এই কেজি কত করে? হেরা কোন হাফ কেজি তো আমরা সিম বেশি 20 থেকে 30 টাকা এরকম নেই না। হাফ কেজি না? হাফ কেজি ভালো হইব তো সিম। এদিকে হালকা পাতলা সবজি নিলাম। তো এই পাশে বাজার টাজার করে এলাম। ওর এই পাশে মির্জাপুরে যেটা মেকোস্টান, এই জায়গা আর কি চারা, যত ফুলের চারা আছে, গাছ আছে, সবই আর কি পাওয়া যায়। তো আজকে তো কোনো কিছু নিব না, তো এই যে খালি কয়টা সবজির জন্য আসছি, আর হইলো হুন্ডা নিয়ে আইছি। তো এখন যাম হইলো হুন্ডার রনে। দেখ এই কিছু না কিছু কিনবি নি? এই যে মার্কেট বই হালাইছে, এই আছে বিকালে তাহার নাকশাল তোর মাই তোমার দিদি নিয়ে তাহার নাকশাল বিকালে। হ্যাঁ শীতের পোশাক কিনবো বলে এই দিন থেকে। হ্যাঁ তুমি তো করতে থেকে নিয়েছ, আমার তো করতে গেতে সময় নাকি। এ খালি পোলারের তাই নাকি? বড় মানুষের তাও আছে তো ভালোই তো। পেন্টের এই পেন্ট টেন্ট পাওয়া যাইব। মোটামুটি সবকিছুই পাওয়া যায়, ভালো ভালো জিনিস। এই যে অনেকদিন পরে আগে ফোনটা ই করলাম, মানে চালাই নিয়ে এলাম। তো অনেকদিন এই যে ইয়ে গেছিলাম, তারপরে থেকে তো মেকার দোকানে আসিল, চেকঠাক করলো। তো আজকে মোটামুটি অনেক টাকায় গেল, 8-10 হাজার টাকা চলে গেছে ফোনটার পিছিয়ে। তখন ঠিক হয়েছে, মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তো দেখা যাক তখন কি হয় আর কি। তখন ব্যাটারি নিয়ে যাবেন, আগে তো তুলছিলাম এই যে কুস্তারায় থুইতাম, তখন ব্যাটারি নিয়ে যাইতেছি, কারণ এই 7 দিন হলো বেশি চালানো যাবে না, খালি স্টার্ট দিয়ে একটু চালিয়ে রাখার লাগবে। কারণ ইঞ্জিনের কাম করা হয়েছে তো, মানে সব কিছু লাগানো হয়েছে তার জন্য। তো বাড়িতে যাই। আজকে বাজার ঘাট করলাম, এই যে কপি আর সিম আছে খালি, আর হইলো কতরি বাগুড়া ছাড়া আছে, বাগুড়া ছাড়া না 10টা ফুলকপি, বেলকপি, আর হইলো পাতাকপি আছে, ওই যে নষ্ট হয়ে গেছে গা। আর মেকারে বলছে ওখানে কয়েকদিন মানে যাইতে চালাইবে না, আস্তে আস্তে একটু চালাইলে এটা সব কিছু আবার ঠিকঠাক হইব। নতুন জিনিস তো, এগুলা ঠিক হইতো আর কি, একটু সময় লাগে। তার জন্য কইছে এটা এখনও চালিয়ে দিতে পারবা, কিন্তু তুমি 7 দিন যদি একটু করো তাহলে তোমার জন্য আর কি ভালো হইব। তো তার জন্য আর কি ব্যাটতে নিয়ে যাইতেছি কয়েকদিন, ব্যাটতে থেকে স্টার দিয়ে 2 দিয়ে মধ্যে চালামো। তো ব্যাটতে থেকে যদি নিয়ে যাই নিয়ে যাও। ফোনটা আসলে আমাকে দিয়ে নিয়ে যাওয়াটাই অসুবিধে। যদি খালটা একটু পাড়ি করে দিত আমাকে, ওই জায়গায় করে দিত, তাহলে আমাকে খুব একটা কাজ হইতো। তো এই যে মির্জাপুর থেকে এসে পড়ছি, আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে, তার জন্য যাবেন ছিল নিমন্ত্রণে। তো চলেন যাই একটু নিমন্ত্রণ খেয়ে আসি, কয়েকদিন আগেও তো নিমন্ত্রণ খেয়ে আইছি।
তো তখনও তো সাথে ছিলেন, তো আজকেও চলেন যাই, সবাই যাইতেছি। সিংড়ি নিমন্ত্রণ আজকে মুখে প্রসাদ আমরা চলছি, সেদিনকে খেয়েছি মুখে প্রসাদ, আবার আজকেও আমরা যাইতে থাকি, আপনারা দেখতে থাকি। নিমন্ত্রণ আছি সিংড়ি মোবাইল বাজে। ও কয়েকদিন পরে সাক্ষী বাবা কত সুন্দর দেখা যায়, খালি শস্য শস্য আর শস্য, খালি শস্য শস্য। ভয় কাউরা ঢেলাম ডাল না ডাল আমাদের নিমন্ত্রণ খাওয়া শেষ, তো এই যে আমরা বাড়ির দিকে এসে পড়ছি, আর মা বড় মা অনু তো হেরা হইলো আমাকে আগে গেছে কিন্তু পড়ছে পিছে, আমরা খাইয়ে এসে পড়ছি। তখন বাড়িতে যাই, ওই যাবার যে আনছি ই গাছ মরিচের চারা আর হইলো কপির চারা, ওগুলা আবার রোপণ করতে যাবো। নে বাবু গরুরে কুড়া জল দিয়েছিলে না বাবু? গাছও দিছিলে, তে চলো বাড়িতে যাই। এই যে আমি খেতে এসে পড়ছি নিমন্ত্রণ খাইয়া, অনাবার যেটি যেটি চারা মারা গেছিল ওইটা আবার গড়া দিয়ে দিবেন। এবার চারা আবার ভালো না, ছোট ছোট চারা, এইগুলা চারা বলে অনেক ভালো। পড়লো তো 3 কেজি করে একটা হইব, মানে একটা গাছে 3 কেজি করে হইব। কথা আরে বলতে হবে তো, হ্যাঁ বিক্রি করার জন্য বলতে হবে তো। কথা হারা কইব, দেখা যাক আবার হইতেও পারে, তাই না? হ্যাঁ বলা তো মরিচের চারা নিয়েছি, পোস্তা বেশি নিয়ে আইছি, তারপরে পালং শাক নিয়েছি, ওটি আবার কালকে সকালে পর্যন্ত হইব। এই চারাটা মনে হবে না, দেখা যাক হইব, মরে না তো। আর হইলো যে জায়গা বেলকপি নিয়েছি আর পাতাকপি নিয়েছি, ভিডিও বুঝে গেল।
ব্যাগটা কি বেলকপি নাকি? মানে বেলকপি আর পাতাকপি। তাহলে আমি গাছটি বুঝে নই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।